আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে গতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আমি আমার গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব, যে সূত্রগুলো কোথায় ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত সে সম্পর্কে একটা ছোট ভিডিও বানাবো, তাই না? সেই ভিডিওটা গিয়ে এখন আমি তোমাদের জন্য করে দিচ্ছি আর কি। দেখো, আমরা যখন গতি অধ্যায়টা পড়েছিলাম বা গত ভিডিওতে যখন তোমরা দেখছো, তখন সেই জায়গায় কি এই সূত্রগুলোই কিন্তু আমাদের চোখের সামনে ছিল, তাই না? এই সূত্রগুলোর মধ্যে কি ছিল? প্রথমে আমাদের বেগের সূত্রটা ছিল v = s/t। তাহলে এই s/t এই সূত্রটা কখন আমি ব্যবহার করব বা কি কারণে ব্যবহার করব? আমরা যখন মডেল টেস্টের যে টেস্ট পেপার বলো, তারপর আমাদের যে আগের গাইডগুলো বলো, যখন আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে যাই, সেই প্র্যাকটিস করার সময় দেখো সমবেগে কোনো একটা গাড়ি চলতেছে, এই ধরনের যদি কোনো কথা বলে, বললো কি 5 মিটার/সেকেন্ড সমবেগে কোনো একটা গাড়ি 5 সেকেন্ড যাবত চলছে, তাহলে তার স্মরণ কত হবে? তার মানে কি আসলো? সমবেগে চলতেছে। তাহলে সমবেগে যদি কোনো কিছু চলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই সূত্রটা ব্যবহার করব। তাহলে সূত্রের পাশে কি লিখে দিলাম? সমবেগে। তাহলে প্রশ্নের মধ্যে আমি যদি কখনো দেখি সমবেগে কোনো একটা কিছু চলতেছে, তাহলে সাথে সাথে আমরা এই জিনিসটা ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে আসেন এই সূত্রটার কথা বলি। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধির হার, তার মানে আমি এই জায়গায় কি বুঝতে পারতেছি? আমার এখানে একটা আদি বেগ থাকবে, একটা শেষ বেগ থাকবে এবং সময় থাকবে। সেটা লেখচিত্রের মাধ্যমেও আমাকে দিতে পারে। উদ্দীপক যদি লেখচিত্র থাকে, সেখানে যদি আদি বেগ শেষ বেগ তুমি ধরতে পারো এবং সময় যদি দেওয়া থাকে, তাহলে অনায়াসে আমি ত্বরণ বের করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমার শেষ বেগ থাকবে, আদি বেগ থাকবে, সময় থাকবে, আমি ত্বরণ বের করে নেব। একদম সহজ। বা সমত্বরণে কোনো একটা বস্তু চলতেছে, তাইলে তার শেষ বেগ কত? এই সূত্র ব্যবহার করব। সমত্বরণে কোনো একটা বস্তু চললে, বললো স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড সমত্বরণে কোনো একটা বস্তু 3 সেকেন্ড বা 5 সেকেন্ড চললো, তাহলে তার শেষ বেগ কত? কোশ্চেন যদি বলে, তাহলে আমরা অনায়াসে কি করব? এই সূত্রটা ব্যবহার করব, v = u + at। বুঝতে পারলাম? তাহলে আমরা এখানে কি আসলো? এই দুইটা সূত্রের কথা। এখানে যদি আমার আদি বেগ দেওয়া থাকে, শেষ বেগ দেওয়া থাকে ও সময় দেওয়া থাকে, তাহলে আমি অনায়াসে কি করব? ত্বরণ বের করে নিব। আর যদি বলে সমত্বরণে কোনো একটা বস্তু চলতেছে, তাহলে তার শেষ বেগ কত? তাহলে সমত্বরণে শেষ বেগের সূত্র। একদম সহজ মনে রাখার জন্য। এরপরে আসেন এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, তাই না? v² = u² + 2as। মনে রাখবেন, এটা শেষ বেগের সূত্র। শেষ বেগের সূত্র। তাহলে এটা ব্যবহার করার টেকনিকটা কোথায়? যদি দেখি আমার কাছে স্মরণ দেওয়া আছে বা ত্বরণ নাই কিন্তু স্মরণ আছে, এই ধরনের যদি হয়, তাইলে আমরা শেষ বেগের সূত্র এটা ব্যবহার করব। ত্বরণ তাইলে বের করে আনতে হবে। আর যদি প্রশ্নের মধ্যে ত্বরণও দেওয়া থাকে, স্মরণও দেওয়া থাকে, তাহলে সবসময় চিন্তা করবো শেষ বেগের সূত্র কি v² = u² + 2as। তাহলে এটা কিসের সূত্র? শেষ বেগের সূত্র। যদি ত্বরণ এবং স্মরণের উপস্থিতি থাকে, অথবা স্মরণের উপস্থিতি থাকে, অথবা ত্বরণের উপস্থিতি থাকে, যেটা খুশি সেটা। ক্লিয়ার? এখন দেখেন এরপরে আছে কি? s = ut + ½ সবসময় মনে রাখবো, s = ut + ½ এই সূত্রটা কখন ব্যবহার করব? স্মরণ চাইলেই কত দূরত্ব অতিক্রম করবে, এই ধরনের কোনো কথা বলার সাথে সাথে আমরা এটা ব্যবহার করব। তার মানে এটা কিসের সূত্র? স্মরণের সূত্র। আর এটা আমাদের কি? শেষ বেগ। একদম সহজ। এরপরে আসেন এই সূত্রটা আমরা তাহলে কি, এটা কিভাবে ব্যবহার করব? অনেক সময় দেখবেন লেখচিত্রের মধ্যে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র দেওয়া থাকে। এখান দিয়ে গেল, এই চললো। দেখেন তো, এখানে যদি বেগের কিছু মান দেওয়া থাকতো, আদি বেগ আছে, শেষ বেগ আছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে, আদি বেগ আছে, শেষ বেগ আছে, এবং আমার এখানে কি সময়গুলো দেওয়া আছে। কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। যদি আদি বেগ এবং শেষ বেগের উপস্থিতি থাকে এবং সময় দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা কি করতে পারি? দূরত্ব বের করতে পারি। এখান থেকে এখানে দূরত্ব কত? আদি বেগ শেষ বেগ যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, কত সময় লাগছে? ডিরেক্ট বের হয়ে গেছে। অথবা ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে আমার একটা ট্রেনের 5 ঘন্টা সময় লাগছে। ধরলাম 5 মিটার/সেকেন্ড বেগে একটা ট্রেন যাত্রা শুরু করে চট্টগ্রাম পৌঁছেছে 20 মিটার/সেকেন্ড বা 15 মিটার/সেকেন্ড যখন বেগে চট্টগ্রাম পৌঁছেছে। তাহলে মাঝখানে তো আরও অনেক স্টেশন ছিল,
সেই স্টেশনগুলো এবার কোথাও জোরে চলছে, কোথাও আস্তে চলছে, এগুলো তো আমরা জানি না। আমরা শুধু ইনফরমেশন জানি আদি বেগ, শেষ বেগ এবং হচ্ছে সময়ের কথাটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সূত্রটা ব্যবহার করতে পারি। এই সূত্রটা ব্যবহার করে আমরা অনায়াসে কাজটা করে ফেলবো। ক্লিয়ার? তাহলে আমাদের যদি হচ্ছে দুইটা বেগই দেওয়া থাকে, সেই ক্ষেত্রে দুইটা বেগের কি করব, আমরা যোগফল বের করব। যোগফল বের করে সময়টা তার সাথে গুণ করে দিব, ডিরেক্ট সরণ বের হয়ে যাবে। লেখচিত্রের মাধ্যমে আমার উদ্দীপক যদি আসে, তাইলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, একদম সহজ। এরপরে আসেন, এই সূত্রগুলোর পরে আমাদের কি সূত্রগুলো আসতেছিল, পরন্ত বস্তুর ক্ষেত্রে কিছু সূত্রগুলো আসতেছিল। পরন্ত বস্তুর সূত্রগুলোর মধ্যে কি জি এর কথাগুলো আসতেছে, তাই না? তাহলে আমরা যদি আবার ধরি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ধরতে পারি না এই তিনটা? এরপরে এটার বিপরীত আমার কি আছে, মাইনাসেরটা আছে, তাই তো? এরপরই তো আমার শেষ, বিপরীতে কি আছে, মাইনাসের গুলা। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তারপরে হচ্ছে আমার কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তারপরে আমার কি আছে h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা মাইনাসের গুলার ক্ষেত্রে প্লাসের গুলার ক্ষেত্রে কি হিসাব করি, এটা আমরা পরন্ত হিসাব করছিলাম, এটা আমাদের কি সরি এটা হচ্ছে হ্যাঁ পরন্ত হিসাব করছিলাম, আর এটা কি নিক্ষিপ্ত হিসাব করছিলাম, তাই না? এখন যদি কেউ বলে আমি 19 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা বস্তুকে উপরের দিকে ঢিল মারলাম, সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তো আমাদের মনে রাখতে হবে সবসময়, ব্রেক চাপ দিলাম, শেষ বেগ 0, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কি 0, তাহলে সর্বোচ্চ উচ্চতায়ও শেষ বেগ 0, ব্রেক চাপ দিছি শেষ বেগ 0, সংঘর্ষ হয়েছে শেষ বেগ 0। এই যে কথাগুলা মনে রাখার ব্যাপার, এটা শুধু একটু মনে রাখবা তুমি, তাহলে তো তোমার হয়ে গেছে। তাহলে এখানে একটু চিন্তা করো তো, সর্বোচ্চ উচ্চতায় যদি শেষ বেগ 0 হয়, 19 মিটার পার সেকেন্ড বেগে যদি আমি একটা বস্তুকে ঢিলা মারি, তাহলে সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এই সূত্রটা ব্যবহার করলে আমরা পেয়ে যাচ্ছি না? কথা কি বুঝতে পারলাম? আবার যদি বলে উপর থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো, কত বেগে সেটা ভূমিতে আঘাত করবে, তাহলে স্থির অবস্থা থেকে ফেলে দিছি, শেষ বেগ বের হয়ে যাবে অটোমেটিক। কথা কি বুঝতে পারলাম? সো এগুলো নিয়ে এত কি টেনশন করার দরকার আছে? কোনো দরকার নাই আমি মনে করি। এরপরেও যদি আমার এখান থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্সে জানাবা যে আমি এই সূত্রটা ব্যবহার করছি, আমার অঙ্কটা হয় নাই, আর রিজনটা কি, বা আমাকে দরকার হলে তোমরা টেক্সট করতে পারো। আমার হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, পেজের মধ্যে নক করে বলতে পারো যে আমি এই অঙ্কটা করতে গিয়ে আটকে গেছি, এটা কীভাবে করলে একটু ভালো হয়। তাহলে আমি ইনশাল্লাহ ওই জায়গায় তোমাকে হচ্ছে কি তার সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা যদি ভিডিওটা প্রথম থেকে একটু ভালো করে দেখি, তাহলে কোন সূত্র কোথায় ব্যবহার করব, দেন আমরা হচ্ছে টেস্ট পেপার আছে ঢাকা বোর্ডের, রাজশাহী বোর্ডের, চট্টগ্রাম বোর্ডের হচ্ছে কি করব, কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমি ধরতে পারবো যে দেখি তো কথার সাথে মিল আছে কিনা। আমাকে তো বলছিল এই সূত্রগুলো এইভাবে ব্যবহার করতে হয়, মিলতেছে কিনা, নিজে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পারবা। ওকে, আসসালামু আলাইকুম। ওকে।